ওযু করার পরে বেঁচে যাওয়া পানিতে একটি সূরা 21 বার পরে ফু দিয়ে পান করলে সকল রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। এটা খুবই উপকারী একটি পানি। ওযু করার পরে আমরা এখন কলে ওযু করি, অনেকেই টিউবওয়েল আছে সেখানে ওযু করে, এবং এখানে কিন্তু অনেক পানি অপচয় হয়, এটা আমরা অনেকেই জানি না। এখানে অনেক পানি অপচয় হয়। এই পানির ব্যাপারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এজন্য আমরা একটা পাত্র, ওযুর জন্য একটা পাত্র নির্ধারণ করব, যেখানে যেই পাত্র দিয়ে মগ হোক জগ হোক এটার ভিতরে আমরা ওযু করার চেষ্টা করব। এই পানি ওযু করার পরে যতটুকু পানি বাকি থাকবে এই পানিটা হচ্ছে বরকতি পানি। এই অবশিষ্ট পানিটা হচ্ছে বরকতি পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানির ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। এই পানিটার ভিতরে আপনি যদি একটা সূরা 21 বার পরে ফু দিয়ে ওই পানিটা খেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। আপনি এমনটা করবেন যখন ফজরের সময় ঘুম থেকে উঠবেন। ফজরের সময় ঘুম থেকে উঠে এরপরে আপনি যেই পানি নেবেন ওই পানিটা দিয়ে ওযু করবেন। ওযু করার পরে বেঁচে যাওয়া পানি, অবশিষ্ট যে পানিটা আছে ওই পানিটার ভিতরে আপনি সূরা ফাতিহা 21 বার পড়বেন। প্রথমে একবার দুরূদ শরীফ পড়বেন, শেষে একবার দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে সূরা ফাতিহা 21 বার পরে ওই পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন ফজরের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এবং ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। এবং ওই পানিটা যদি আপনার ঘরে ছিটিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে বরকত দান করবেন, ঘরের অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এবং বিশেষ করে আমরা অবশ্যই চেষ্টা করব, সূরা ফাতিহা হচ্ছে শিফাউম মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। ইয়াকিনের সাথে আমল করার চেষ্টা করব, তাহলে দেখবেন ইয়াকিন যদি আল্লাহর প্রতি থাকে, বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল অসুস্থতা থেকে হেফাজত করবেন, রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইয়াকিনের সাথে আমল করবেন। যখন আপনি ভোরবেলা ফজরের সময় নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠবেন, তখনই আপনি ওযু করে অবশিষ্ট পানিতে আপনি 21 বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ওই পানিটা খাবেন এবং ঘরে ছিটিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের অভাব দূর করবেন, বরকত দান করবেন, এবং আপনার শরীরের ভিতরে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে দিবেন।